প্রতিবাদের মধ্যেই গত 10 দিনে 900টি ধর্ষণ, প্রতি 15 মিনিটে একটি, ঘন্টায় 4টি, দিনে 90টি ধর্ষণের ঘটনা। 50 দিনে বিচার ও দোষী সাব্যস্ত করার মতো আইন প্রয়োজন, এরপর দোষীর কঠোরতম শাস্তির প্রয়োজন, এমনটাই কিন্তু বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন যে কঠোরতম শাস্তি এবং যে আইন দরকার কঠোর, সেই একটা দাবি জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ঘটনা ঘটেছিল এরপরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন কিছু বলছেন না, প্রত্যেকে সেই প্রশ্ন তুলেছিলেন। তবে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কঠোরতম শাস্তির প্রয়োজন বলে জানাচ্ছেন। কোনো ফাঁকা প্রতিশ্রুতির দরকার নেই, কড়া আইন প্রণয়নে রাজ্য সরকারগুলি চাপ দিক কেন্দ্রকে, পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন কঠোরতম শাস্তি হোক এবং যে ফাঁকা প্রতিশ্রুতি সেটা দরকার নেই, কঠোর আইন প্রণয়ন করা হোক। যে দুর্বল আইন রয়েছে তা নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও প্রশ্ন তুলেছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে 7 দিনের মধ্যে এনকাউন্টার করা উচিত। সেই জায়গা থেকে সরে এসে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তাৎপর্যপূর্ণ টুইট করেছেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি 15 মিনিটে একজন করে মহিলা তিনি রেপ হচ্ছেন এবং সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সমস্ত রাজ্য সরকারগুলি অবিলম্বে এক হয়ে কেন্দ্রীয় সরকারের উপর চাপ দিক, যে আইন তৈরি হবে 50 দিনের মধ্যে যাতে তার বিচার হয় এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিকভাবে তার পাশে দাঁড়ানো হবে। অর্থাৎ তিনি শুধুমাত্র কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেননি, বিভিন্ন রাজ্য সরকারকেও বলেছেন যে কেন্দ্রের কাছে অবিলম্বে সেই চাপ সৃষ্টি করুক। অর্থাৎ 50 দিনের মধ্যে যদি এই সাজা দেয়া যায় তাহলে হয়তো কিছু সমস্যার সমাধান হতে পারে। এবং প্রতিদিন যেভাবে প্রতিটি জায়গাতে ভারতবর্ষের রেপ এবং মার্ডারের ঘটনা ঘটছে তা নিয়েই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু তথ্য সামনে এনেছেন এবং সেখানে যে কথা বলেছেন তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে প্রায় প্রতি 10 ঘন্টাতে যে পরিসংখ্যান দেখা যাচ্ছে তা নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তাৎপর্যপূর্ণ টুইট করেছেন এবং বলেছেন যে প্রতি 15 মিনিটে একজন করে মহিলা ধর্ষিতা হচ্ছেন। সেই জন্য কঠিন আইন এবং শক্ত আইন ছাড়া কোনো মতেই রোধ করা সম্ভব নয়। দেবজ্যোতি, এর আগে যখন আরজি করে ভাঙচুর হয়েছিল সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মুখ খুলেছিলেন এবং তারপরে কিন্তু তার যে নীরবতা সেটা নিয়ে প্রশ্ন উঠছিল। তবে আবারও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে এলেন এবং এই বিষয়ে বলছেন যে কঠোর আইন প্রণয়ন করা হোক, এই বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটনার পরের দিনই তিনি মুখ খুলেছিলেন 10 তারিখ এবং সেখানেই তিনি বলেছিলেন যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং 7 দিনের মধ্যেই এনকাউন্টার করতে হবে, এরকম কঠিন আইনের দরকার। তারপর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বেশ কিছু কাজকর্ম নিয়ে একেবারে চুপ ছিলেন। কারণ যেভাবে সন্দীপ ঘোষকে আরজি কর হাসপাতাল থেকে সরিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে আনা হয়েছে এবং বেশ কিছু পুলিশের পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, প্রশাসনিক ব্যর্থতার দায় পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের উপর চাপছে। সেই জন্যই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন ধরে দলের উপর ক্ষুব্ধ হয়ে তিনি চুপ করেছিলেন যে প্রশাসনিক দায় রাজ্য তৃণমূল কংগ্রেসের উপর পড়ছে, সেই দায় তৃণমূল কংগ্রেস কেন নেবে তা নিয়ে কিন্তু তিনি দলের অভ্যন্তরীণ বার্তা দিয়েছিলেন এবং সেই মতোই কিন্তু একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা তাকে সক্রিয় হওয়ার দাবি করেছিলেন। সেই মতোই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইটও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ দেবজ্যোতি।